অল্প বয়সে আমার স্বামীটা মারা গেছে। আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটাকে যে নিজের সন্তানের মতন দেখবে, আমি তেমন কোনো ছেলে পাইলে আমি ওনার কাছে বিয়ে বসবো, যে দায়িত্ব নেবে আমার বাচ্চাটাকে লেখাপড়া করাতে পারবে। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? প্রিয়া। প্রিয়া, খুব সুন্দর একটা নাম। তো প্রিয়া, তুমি কেমন আছো? আল্লাহ কোন মতন রাখছে। তা আজকে আমরা আসছি তোমার জীবনের ভালো লাগা, ভালোবাসার, সুখের, দুঃখের, কষ্টের যে গল্পগুলো আছে সেগুলো যদি আমাদের সাথে শেয়ার করলে দর্শক জানতে পারবে। একটু বলা যাবে? হ্যাঁ বলবো। তাহলে বলো যে কি অবস্থা এখন তুমি আছো, বা তোমার কষ্টের কথাগুলো বা সুখের কথাগুলো একটু বলো। আমার স্বামী মারা গেছে, আমি অনেক কষ্টে আছি। মানে তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছিল। মানে কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল আজ 5 বছর আগে। 5 বছর আগে। তো স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে। মানে খুবই দুঃখজনক কথা যে স্বামী মারা গেছে। স্বামী এই বিয়ে অবস্থায় কি মানে স্বামীর ঘরে কোনো সন্তান ছিল? হ্যাঁ একটা মেয়ে আছে। একটা মেয়ে আছে। সে মেয়েটা নিয়ে তুমি এখন আসো। এখন মেয়েটা নিয়ে আমি আছি। এখন সেটা কি অবস্থায় আছো সেটা বলো। এখন আমি খুবই কষ্টে আছি। মেয়েটাকে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে খাইতে হয়। স্বামী মারা গেছে 2 বছর আগে। এখন খালার বাড়িতে থাকি, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে আমি মেয়েটাকে নিয়ে পাই। অনেক কষ্টে আছে আমি। কোনো ভাই যদি আমাকে সহযোগিতা করে আমার মেয়েটাকে। তো এই যে খালার বাড়িতে বললো যে খালার বাড়িতে থাকো, তোমার কি বাবা মা নাই? বাবা মা ছিল ছোটবেলা 10 বছর আগে, যখন আমার 10 বছর বয়স ছিল তখন বাবা মা ডিভোর্স হয়ে গেছিল। বাবা একটা বিয়ে করে চলে গেছে, মা এক জায়গায় বিয়ে বসে চলে গেছে। আমি মানে ছোটবেলা থেকে বাবা মা থাকতেও বাবা মা নাই? নাই বাবা মা। মানে আসলে আমাকে জিগায় না বাবা মা। তুমি থাকো মানে খালার কাছেই থাকতে, মানে খালার কাছেই মানে মানুষ হওয়া। তো সেখান থেকে খালাই কি বিয়ে দিয়েছিল? হ্যাঁ খালাই। তো যে ছেলের সাথে বিয়ে দিয়েছিল এই ছেলের সাথে কি তোমার মানে খালার পছন্দে বিয়ে হয়েছে না তুমি নিজে পছন্দ করছিলে? খালার পছন্দ করে বিয়ে দিচ্ছে। বিয়ে খালা খুব গরিব, খাওয়াইতে পারতো না সেভাবে, এই জন্য বিয়ে দিচ্ছিল। ছোটবেলায় বিয়ে দিচ্ছিল। তো 14 বছরের কালে বিয়ে তো দিচ্ছিল। এখন কি মানে বাচ্চারা নিয়ে কি স্বামীর সংসারেই থাকা হয় না খালার না, কাছে? স্বামী সংসার থাকে নাই। বাচ্চাটাকে নিয়ে আমি খালার বাড়িতেই চলে এসেছি। স্বামীটা মরে যাওয়ার পরে আমি খালার বাড়িতে এসে বলছি। স্বামী মরে যাওয়ার পরে খালার বাড়িতে মানে শ্বশুর শাশুড়ি নাই? শাশুড় শাশুড়ি আমাকে মেনে নেয় নাই, গরিব বলে মেনে নেয় নাই। হুম। এই স্বামী যখন বিয়ে হয় আমরা অন্য জায়গায় ভাড়া থাকি, মেনে নেয় না আমাকে। ও তখন মানে শ্বশুর শাশুড়ির কাছে তুমি ছিলে না? মানে তোমার স্বামীও তার বাবা মার কাছে ছিল না? না, আলাদা ছিলাম আমরা। এই যে মানে বাবা মা যে ছোট সময় যে রাইখে গেছে, মানে রাইখে যে চলে গেছে আর একটা জায়গায়, তো খালার কাছে মানুষ হওয়া, তো সেক্ষেত্রে কেমন লাগে? যে অনেকের তো যেমন খালাতো বোন টোন ছিল, খালাতো বোন ভাই বোন, আছে। তো তারা তো মানে তোমার যে খালারে বাবা মানে খালার যে খালু খালু আছে, হ্যাঁ খালু আছে। মানে তার যে সন্তানরা তো তারা তো বাবা মার মানে স্নেহ আদর সবকিছু পাইছে, বা তুমি সেখানেই ভালোবাসে ওটাই আমার। মানে তুমি সেখানে না তুমি সেখানেই ছিলা, তো সেক্ষেত্রে তোমার বাবা মার আদর তুমি পাও নাই, তো সেক্ষেত্রে কেমন বাবার লাগছিল? মতন কে কেউ আদর দিতে পারে? মানে সেক্ষেত্রে তখন কেমন আমি লাগছিল? খুবই কষ্ট হয়েছিলাম, এই জন্য সেরকম ভাবে আমরা খাওয়াইতে পারতাম না, এই জন্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিল। তো মানে কখনো কি লেখাপড়া করা হয়েছিল? না, লেখাপড়া হয় নাই। বাবা মা নাই, কেমনি করে লেখাপড়া করাবো? মানে স্কুলে যাওয়া হয় না? পারছে কোনো মতো খাওয়াইছে, স্কুলেও যায়নি, লেখাপড়া করে। এখন কি করা হয়? এখন বাচ্চাটাকে নিয়ে স্বামী মারার পর থেকে লোকের বাড়ি কাজ করে খাইতে হয়। মানে কখনো মানে এই চাকরি বাকরির জন্য ট্রাই করা হয়নি? না, চাকরিতে গেছিলাম, বড় লেখাপড়া না জানলে চাকরিতে হবে না। তুমি তো মানে হাতের কাজটা জানলে তো গার্মেন্টসে কাজ করতে পারতা। হ্যাঁ, আমি সেরকম ভাবে কিছু শিখি নাই তো। মানে হাতের কাজ গার্মেন্টসে গেছিলাম, বলে নাম লেখা না জানলে গার্মেন্টসে নেবে না। তো নিজের নামটাও কি মানে লেখা যায় না? না, মানে লিখতে পারতেছে না? লিখতে পারি না। মানে স্কুলে যাও নাই? স্কুলে যাইনি। খুবই দুঃখ। খুবই কষ্ট আছে, আমি স্কুলে লেখাপড়া করি না। কোন সময় স্কুলে? যদি কেউ গার্মেন্টসে চাকরি দেয় তো চাকরি করবা? গার্মেন্টসে চাকরি দিলে তো ভালোই হতো। মানে করবা তাহলে? করবো। তো কোনো এই যে ভাই যদি আমাকে সহযোগিতা করে, আমি যে কোনো একটা কাজ নিয়ে, আমি হয়তো বা সেলাই মেশিনের কাজ নিয়ে কি একটা দোকান ভাড়া নিয়ে আমি চলতে পারবো। না, সেক্ষেত্রে তো অনেক এনজিও আছে, যে এনজিওতে ওই যে মানে মেয়েদের, আমার ছোট একটা বাচ্চা আছে, আমি তো গার্মেন্টসে বাচ্চাটাকে নিয়ে যাইতে পারবো। না অনেক এনজিও আছে, মানে এনজিও গুলো হচ্ছে মেয়েদের অনেক মানে কাজ বাজ শিখায়, হাতের কাজ শিখায়, কেউ সেলাই কাজ শিখায়, যে নকশিকাতার যে কাজ আছে সেগুলো শিখায়, বা বিভিন্ন মানে নারী উদ্যোক্তা মানে তৈরি করে তারা, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি এভাবে তোমাদের এখানে তো এনজিও আছে, তো সেক্ষেত্রে কখনো মানে হাতের কাজ এভাবে কোনো শেখার চেষ্টা করছো? না, এভাবে চেষ্টা করবো না। মানে
চেষ্টা মানে তো এখন থেকে করো যে যদি একটা হাতের কাজ জানো তাহলে তো অবশ্যই সেই কাজটা করে মানে বাকি জীবনটা তুমি কাটাইতে পারো। হ্যাঁ ওইটাই তো, ওইটা শিখার চেষ্টা, কেউ যদি সহযোগিতা করে টাকা দিলে আর কি মানুষের কাজ শিখাইবে। না না, এনজিওতে ফ্রি কাজ শেখায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি যদি একটা কাজ শিখো, হাতের কাজ শিখো, শিখলে হয়তো এই ভিডিও অনেকে দেখবে, দেখার পরে তোমার সাথে যোগাযোগ করলে হয়তো কেউ, যেহেতু তোমার স্বামী নাই, বাকি জীবনটা একটা মানে জীবনসঙ্গী তুমি তো পাইতে চাও, তো সেক্ষেত্রে সেই ভাই যদি তোমাকে মানে বিয়ে শাদী করে বা ই করে তাহলে সেই তোমার ব্যবস্থা করে দিবে। সেটা তো এখন থেকে কি ট্রাই করবা মানে হাতের কাজ ট্রাই শেখার? করবো, কেউ যদি শিখার দেয় একটা ট্রাই করবো। তো আমরাও চাই যে তুমি মানে একটা এনজিওর মাধ্যমে বা বিভিন্ন যেমন বিভিন্ন টেইলার্স আছে, যেমন বিশেষ করে তুমি তো মেয়ে মানুষ, তুমি তো একজন পুরুষ টেইলার্সের দোকানে বা মানে কাজ শিখতে পারবে না, যেহেতু মেয়ে যে টেইলার্স আছে সেখানে তুমি কাজ বা শিখতে পারবা। তো শিখলে হয়তো আমি চাই যে কোনো একটা কাজ শিখে আমি যে কোনো একটা মেশিন কিনে বাড়িতে বসে চলতে পারবো, কাজ শিখে হলে বাড়িতে বসে মানে তো এখন মেশিন তো চালিয়ে খাইতে পারবো বাচ্চাটাকে নিয়ে। মানে তোমার তো স্বামী নাই, স্বামী তো মারা গেছে, এটা দুঃখজনক কথা। তো সেক্ষেত্রে তো মানে বাকি জীবনটা তো বিয়ে বসতে হবে। বিয়ে তো বসতে কি ধরনের একটা ছেলে মানে পছন্দ? যে আমার সবসময় পাশে থাকবে, দুঃখের সময় পাশে থাকবে, হেল্প করবে, সবসময় বিপদের সময় পাশে থাকবে, বাচ্চার দায়িত্ব নেবে, বাচ্চাকে ভালোবাসবে, যে আমাকে সুখে রাখতে পারবে, সেরকম ছেলে পেলে বিয়ে বসবে। না, যে বিয়ে শাদী করবে যদি কেউ করে তাহলে তো অবশ্যই তোমার পাশে থাকবে এবং তোমার সুখের দুঃখের অবশ্যই সাথী হবে। হ্যাঁ, কোনো কষ্টের দিনে যে পাশে দাঁড়াবে, ওইরকম কোনো ছেলে পেলে বিয়ে বসবে। একটু জোরে বলতে হবে। হ্যাঁ, কষ্টের দিনে যে পাশে থাকবে কোনো ছেলে, ওইরকম ছেলে পেলে বিয়ে বসবে। তো এরকমের ছেলে যদি পাইতে হয় তাহলে অবশ্যই ভিডিওর ভিতরে নাম্বারটা দিতে হবে। তো সেক্ষেত্রে আমি নাম্বারটা কি মানে মুখস্থ আছে? দর্জির ওখানে আমি হাতের কাজ টাজ করে দিতাম, ওখানে যেতাম, কাজ করতাম, টাকা দিত, হাতের কাজ করে দিতাম। তার এই যে এখন তো তোমার বয়স অল্প, যেহেতু তোমার মানে স্বামী নাই, তো এখন কি মানে রাস্তাঘাটে বা বিভিন্নভাবে চলাফেরা করতে কি কোনো সমস্যা হয়? সমস্যা তো হবেই, স্বামী না থাকলে তো সমস্যা হবে। মানে কেউ কি মানে বিয়ে করতে চায়? বিয়ে করতেই চায়, অনেকে চায়, হুম। কিন্তু আমি ভালো মনের মতন ছেলে পাইলে বিয়ে বসবো, যে আমাকে পাশে থাকবে। তো স্বামীটির সাথে তো মানে যখন বিয়ে হয়েছিল তখন তো সম্পর্ক করে বিয়ে হয়েছিল নাকি না না, খারাপ কিছু না। খালার পছন্দে বিয়ে হয়েছিল? আমরা শুনছি আগে। তো এখন কি কোনো মানে সম্পর্ক তো করা হয়নি মানে বর্তমানে, যেহেতু স্বামী নাই, তুমি মানে এটা এখন আর কারোর সঙ্গে অল্প সম্পর্ক বয়স, হয়নি। এখন আমার ছোট একটা বাচ্চা আছে, আমি অন্য কারোর সঙ্গে সম্পর্ক করিনি। তো এই ভিডিওটা দেখে যদি কেউ মানে চাই কোনো ভাই আমাকে সহযোগিতা করলে আমার বাচ্চাটাকে আমি লেখাপড়া করাতে চাই, মানুষের মতন মানুষ করতে চাই। একটু জোরে বলো, জোরে না বললে তো শুনবে না দর্শক। আমি চাই যে আমার বাচ্চাটাকে আমি লেখাপড়া করাতে চাই, কোনো ভাই যদি আমি সহযোগিতা করে আমার বাচ্চাটাকে আমি স্কুলে পড়াইতে চাই। আমার লেখান তো আর আমি যেন লেখাপড়া জানি না, কোনো কাজ করতে পারি না, আমি চাই যে আমার বাচ্চাটাকে লেখাপড়া করে আমি যে কোনো একটা ওরে ভালো মানুষের মতন মানুষ করতে পারবো। যেহেতু তুমি লেখাপড়া করতে পারো না বা নিজের মানে নামও নিজে ঠিক নামটাও মতো লিখতে পারি না। লিখতে পারো না, তো এই জন্য হয়তো মানে তোমার আশা যে তোমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবা। তো দর্শক, আপনারা শুনলেন এই আপুটির কথাগুলো শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা এই আপুটির পাশে দাঁড়াবেন। আর ভিডিওর ভিতরে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপুটির সাথে কথা বলবেন। আর কথা বলার পরে যদি মনে করেন যে আপুটিকে সাহায্য সহযোগিতা করা দরকার তাহলে অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন, আর যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো দর্শক, আজকের এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বশেষ একটি কথা বলি যে এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখছেন, দেখার পরে যদি মনে হয় যে আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।